যে কিছু আসনে ঢাকা 11, খুলনা 5 এরকম আসনগুলো নিয়ে আপনাদের একটা সংকট তৈরি হয়েছে, বরিশাল 5 নিয়ে আলোচনা এসেছে। প্রধানমন্ত্রিত্ব নিয়েও আগে থেকে আলোচনা হতে পারে কিনা, এই ধরনের বিষয়গুলো আসে, এই বিষয়গুলো একটু বলুন। না আসলে এখানে মূল বিষয়টা হলো যে আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা আগাম। এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো। আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম, আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম, তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না। এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন, এখানে খোলামেলা বলা প্রয়োজন। বাংলাদেশে 300 আসন, আজকে আমরা কি দেখছি? 300 আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোট থেকে হয়ে গেছে, প্রচারণা চালাচ্ছে। আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের ক্যান্ডিডেট সবাই বলছেন সকল আসনে যে একটা দলের ক্যান্ডিডেটরা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে 12 দলীয় জোটের তারা ক্যান্ডিডেট এবং মিষ্টি বিলাচ্ছে, বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এখন এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল, এরা যদি মিথ্যাচার করে তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্ট করে। আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এইগুলো একটা সংকট। তো এখন ঘটনা হলো যে এটা আমাদের তো এখনো 12 দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই, প্রচারণা চালার তো পরের কথা, এখন তো নির্ধারণই হয় নাই। সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে। আরো এক সপ্তাহ আগের থেকে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে। সে জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসনও ইসলাম আন্দোলনের নাই। 12 দলীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন, সেখানে ইসলাম আন্দোলনের কোনো আসন থাকে না, সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে এইভাবে। তো যাই হোক, তারপরেও আমরা সবকিছু রিয়েলাইজেশন করছি। এখানে আমাদের অবস্থান আশা করি আমরা আনুষ্ঠানিকভাবে তুলে ধরবো।